নামাজ নাই, রোজা নাই, বান্দারি গজল গায়, আছে না নাই? সে গজলটাকে বলবো একটু। বলে বাবা বান্দারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি, ওতে বান্দারি করিলে দোয়া সিথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি আমার দয়াল বান্দারি, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি আমার দয়াল বান্দারি। বাতু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। ওরে আল্লাহ বাংলাদেশ সহমত বাংলাদেশ সৈয়দুল্লাহ বাংলাদেশ কামদাহানে বাংলাদেশ আল্লাহ আলীরা জমিনের মুখে আছে, বুকের তাদের উদ্যমলিং কিনে করে দিয়ে ইয়ার বাড়ি ইসলামের মধ্যে উদ্দিন করেছে, সিল্লা বলো ঠিক কিনা? নির্বাচন আসলে খান চেয়ারম্যানের সিগি দাঁড়াবিরি ফেরেশতারা গাড়ি মারবে গুড়ি বলে গেল বাচ্চুমি আনসারি। তাহলে এখন তো ঠিক করবে নি। উট্টির মালিক চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার উটনি যা বলেছে ঠিকই বলেছে গো নবীজি, আমি ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যাই, আল্লাহর গজবে ভয়ে এই উটনিতে রশি কেটে কাছি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে বাগিয়ে থাকে। ও নবীজি বনের পশু আল্লাহর গজব দেখে ভয় পায় তারা, আর আমরা মানুষ হইয়া আল্লাহর গজব দেখে ভয় পাই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার উটনির এক কথায় আমার অন্তর খুলে গেল, নবীজি আল্লাহ যতদিন হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখবে আজকে থেকে তওবা করলাম জীবনে কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লা কোন সুবহানাল্লাহ। না না, একটা দিনে তো তোমাকে দেখলাম না মাথা কাজ করতে করতে তুমি ঘুমো পড়ে গেলা, এরপরে রাস্তাতে হাঁটতে হাঁটতে ঘুমো পড়লে চাষতলে তুমি টানো শুয়ে বলে, তা তো দেখলাম না মসজিদে আসছে তোমার ব্যারাম ধরে। না না, কথা কি অবস্থা বলতেছি নাকি? আল্লাহ ওই বেনামাজি ব্যক্তিকে যা বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি মিথ্যা কথা বলবে। বলেন কি আল্লাহ দুনিয়ায় কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, শবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজও পড়ছি। আল্লাহ আসলে লোকটা থাকবে নাম্বার ওয়ান, আল্লাহ কথা বলে না। নাম্বার ওয়ান বেনামাজি, বেনামাজির কথা বলে লজ্জা লাগে, শরম লাগে। দেখছেন দেখবে কথা বলে না। যে নামাজ পড়ে তারে কি বলে? যে নামাজ পড়ে তারে নামাজি বলে, যে নামাজ পড়ে তারে কি বলে? আরে সারা পড়ে না তারে কি কয়? যে নামাজ পড়ে তারে কি বলে? যে সুদ খায় তারে কি বলে? যে ঘুষ খায় তারে কি বলে? তাহলে আপনাদের ভাষায় যে যে নামাজ পড়ে সেই যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় ওরই তো বলা হয় ঘুষখোর। যে লোকটা নামাজ পড়ে তা তো নামাজি বলে, আর সে নামাজ পড়ে না সকালবেলা এই মসজিদের কমিটি নিয়ে মৌলানা আব্দুর রাজ্জাকে নিয়ে যদি বেনামাজির বাড়ি যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? না না, তুমি নামাজ পড়ে না তোমাকে বেনামাজি বললে তুমি বেজার হও, কারণটা কি? না কারণটা কি? কথা বোঝে না এরা, আমার কথা কি বুঝতে চায়? যে সুদ খায় তারে কি কয়? আরো জোরে। তাহলে যে সুদ খায় তারে বলা হয় সুদখোর। সকালবেলা নামাজ পড়িয়ে মসজিদ কমিটি নিয়ে সুদখোর বাড়ির যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছে, ও খুশি না বেজার? খালি ও বেজার না, ওর বই জাতা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ থাকলে গুপ থাকতে তোর কি? আমি কই খাগা খাগা, তুই সুদ খাবি আমার কি? সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া। সুদের টাকা দিয়ে জয়পুর হাট বাজার থেকে যদি আপনার গরুর গোস্ত নিয়ে এসে বাড়ির দেওয়া যায়, বিবি যদি বুনো করে দেওয়া যায় দেয়, কিরকম লাগবে? মজা লাগবে না? আচ্ছা, ওইটা যদি হারাম জিনিস হালাল মনে করে যদি খাও, তাহলে একটা ফ্রিজ নিয়ে টয়লেট থেকে একটু মল তোলো, একটু একটু গরুর গোস্ত খান আর একটু মল সালাদ বানা খাও। হাসি দিলেন কেন? লজ্জা করে না, লজ্জাও করে না। হাসির উদ্দেশ্যে কথা বলা হচ্ছে নাকি?
মুসলমান সুদ খাও তো লজ্জা করা উচিত। 80 প্রকারের গুনাহ, তার সাথে নিম্ন শ্রেণী গুনাহ মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। হেঁটে খায়া রাস্তাতে যায় হাসে, মানে কেলা, তো লজ্জা করে না? বেকুব, তুই মুসলমানের বাচ্চা সুদ খায়। আমার ভাইরা, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যায়, লক্ষ্য করে দেখছে, আমার নবী লক্ষ্য করে দেখে একটা উটনি বাঁধা আছে। এই উটনিটা আল্লাহর নবীরে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ জবান খুলে দেও, তোমার হাবিবের সাথে দুইটা কথা বলতে চাই। আল্লাহর কুদরত বোঝা যায় না, উটনির জবান খুলে যায়, চিল্লা কর মারহাবা। উটনি জবান পায়ে ডাকিয়ে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাইনে তাকায় বামে তাকায়, আওয়াজ পায় কিন্তু মানুষ পায় না। আমার নবী বলে, কে? আমারে নবী নবী বলে ডাকে, রাসূল রাসূল বলে ডাকে। এবার উটনি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উটনি আমারে আপনারে ডাকছে। আমার নবী উটনির কাছে যা বলে, কেন তুমি আমারে ডাকছো, তোমার কি হয়েছে? উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন গো নবীজি, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন। আমার নবী উটনির চেহারার দিকে তাকিয়ে দেখে উটনির পশম উঠে গেছে, এরপরে চামড়া ফেটে গেছে, রক্তগুলি বের হয়ে গেছে, রক্তগুলি টাচ টাচ করে জমিনে পড়ছে, গোস্তগুলি বাদান বের হয়ে গেছে। আল্লাহর নবী উটনির এই দৃশ্য দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, নবী কান্দে আর বলে, উটনিরে তোমার এই দুরবস্থা কি কে করলো? উটনি কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গৃহকর্তা মালিক প্রত্যেকদিন বার ফজর নামাজ পড়ো নবী গো, এমনি করে করে আমারে পিটায়, আমি কান্নাকাটি করি, চিল্লা পাল্লা করি, এলাকার কোনো মানুষ বাধা দেয় না, কেউ নিষেধ করে না, উটনিটাকে এমন করে পিটাও কেন? ও নবীজি, আমার দুঃখ কেউ বোঝে না, পৃথিবীর একজন মানুষ বোঝে, সেইটা হলো আমার বিশ্ব নবী, অর্থাৎ আপনি। চিল্লে এখন মারহাবা। ও নবীজি, দুনিয়া কোন মানুষের কাছে বললে বিচার দিবে না। ও নবীজি, আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম, নবীজি গো আপনি বিচার করে দেন, আমার মালিক প্রত্যেক দিন বার ফজর নামাজ পড়ে কেন এমনি করে পিটা? আমার নবী অমনি উটনির মালিককে ডেকে ডেকে বলছে, উটনির মালিক রে, তোমার উটনিটাকে প্রত্যেক দিন এমন করে তুমি কেন পিটাও? কি অন্যায় করছে, কি অপরাধ করছে? উটনি আমার আদালতে মামলা দায়ের করেছে। এবার উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উটনির কাছে জিজ্ঞাসা করেন কেন আমি ওকে পিটাই? আমার নবী বললেন, উটনি রে, তুমি বলো প্রত্যেক দিন তোমার মালিক কেন তোমারে পিটায়? উটনি জবান খুলে কান্দে আর বলে, নবী গো, আমি তো পিটাই না, আমার মালিককে আমি পিটাই না, আমার মালিক পিটায়। ও নবীজি, মালিকের কাছে একটা বার জিজ্ঞাসা করুন কেন প্রত্যেক দিন আমারে পিটায়? উটনির জবান থেকে মালিক কথা শুনে আর মালিক চোখের পানি ধরে রাখতে পারেন না। মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্ধ্যার সময় আমার উটনিটাকে সুন্দর করে খাওয়াইয়া গোয়াল করে রশি দিয়া কাশি দিয়া বান্ধে রাখি গো নবীজি। সকালবেলা আমি গোয়াল ঘরে যা দেখি আমার উটনি নাই, রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, ভাগিয়ে থাকে। ও নবীজি প্রত্যেক দিন এইরকম করে কষ্ট দেয়, ধরিয়া ধরিয়া এনে এইরকম করে আমি ওকে শাসন করি। আমার নবী বলে, উটনি রে, তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না? এবার উটনি চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারের জন্য নয়, ও নবীজি, একদিন আমার মালিক মাঠের থেকে চড়াইয়া যখন রাস্তা দিয়ে আসতেছিল, আমি দেখলাম আপনি আপনার সাহাবী দিয়ে নিয়ে আপনি আলোচনা করতেছেন, আর আপনি বলেছেন যে মানুষটা
ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যাবে, আল্লাহর গজব ওই বাড়িতে বসিত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোয়ালঘর আর মালিকের ঘর পাশাপাশি আমি প্রত্যেক দিন দেখি আমার মালিক ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যায়। ও নবীজি, আপনার কথা কোনোদিন মিথ্যা হবে না। আল্লাহর গজব পড়বে, ওই গজবে আমি পড়ে মরতে পারি। নবী গো, আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, বাগিয়ে থাকি। চিল্লাই এখন মারহাবা। এখন বললেন মারহাবা মুখে নেই দাঁড়ি, নির্বাচন আসলে খান চেয়ারম্যানের সিগি দাঁড়াবিরি ফেরেশতারা গাড়ি মারবে কুড়ি, বলে গেল বাচ্চুমি আনসারি। তাহলে আমি তো ঠিক করবে নি। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনো, মানে এতে শুনতে হবে। উটনির মালিক চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার উটনি যা বলেছে ঠিকই বলেছে গো নবীজি। আমি ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যাই, আল্লাহর গজবে ভয়ে এই উটনিতে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, বাগিয়ে থাকে। ও নবীজি, বনের পশু আল্লাহর গজব দেখে ভয় পায় তারা, আর আমরা মানুষ হইয়া আল্লাহর গজব দেখে ভয় পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনির এক কথায় আমার অন্তর খুলে গেল। নবীজি, আল্লাহ যতদিন হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখবে, আজকে থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লা কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার এই নামাজের কথা আমার আল্লাহ কোরআন কারীর মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ও আপনি মুসল্লা নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30টা জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ বলছেন, একের থেকে 2টি জায়গা ইঙ্গিত দিয়েছে। তাহলে নাই আল্লাহ যেই নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, সেই নামাজটা কেন আপনি ছাড়িয়ে দিলেন? যেই যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বললেন, সেই যাকাতটা কেন ছেড়লেন? আর যেই রোজার কথা আল্লাহ একের থেকে 2টি জায়গা ইঙ্গিত দিয়েছে, সারা বছর নামাজ নাই, যাকাতর ধার ধারে না, রোজার মাসে রোজা ছাড়ে না, এইরকম কিছু মানুষ আছে না বাজান না? আবার কিছু মানুষ আছে রমজান মাসে রোজা রাখে, রোজা আছে, নামাজ আছে, রমজানও শেষ, রোজাও শেষ, নামাজও শেষ। ভালো ভালো। এই নামাজ রোজা কি 1 মাসের জন্য আসছে? আমার ভাইরা, তাহলে আল্লাহ উঠে যায় কিনা? এই ব্যায়াম করলে আমি দেখতে পারি না। রাত 12টার পরে তুলে দিয়ে আপনি গুড়ু গুড়ু করে উঠে দেবেন আর বাচ্চা অন্তরে ওয়াজ করবে না, নন এবার আমি আপনার সাথে চলে যাবো। না না, মোতা লাগে এখানে মতো, ওয়াজ আমাকে বাড়া দিও না। একটা আঙ্গুল দেখাবেন, যখন দেবেন একটা আঙ্গুল দেখাবেন। মানুষের ওজোর আবৃত্ত থাকাই স্বাভাবিক, কি কর? আচ্ছা হ্যাঁ, একটা লোক, তাহলে বসবো যে এক লোক আপনার কি পোষাবের চাপ, 2টে লোক কি টয়লেট, আর 3টে লোক জানে বিড়ি খাবেন। এই 1, 2, 3 পর্যন্ত আপনাদের কথা কি বুঝতেছেন? আচ্ছা আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, সেই নামাজ কেন বাদান আমরা ছাড়িয়ে দেই? হযরতে আমার নবী আখিরি জামানার পয়গম্বর জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, আমরা নবীর উম্মত হইয়া জীবনে নামাজ ছাড়বো না। চিল্লে এখন ঠিক কিনে? আমরা নামাজ পড়বো আল্লাহকে খুশি করবার জন্য, আমরা নামাজ পড়বো আল্লাহকে রাজি করবার জন্য, আমরা নামাজ পড়বো। নামাজ পড়লে আল্লাহর সাথে বাদান সম্পর্ক হয়, আল্লাহর সাথে বাদান ভালোবাসা হয়, আল্লাহর সাথে দেখা হয়, আল্লাহর সাথে গল্প হয়। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা
বাদান নামাজ পড়তেছে, ছোট একটা বাচ্চা পাশে বাদান বসে আছে। আবু তালহার স্ত্রী লক্ষ্য করে দেখে একটা সাপ এসে রকম করে বাদান ফোনা ধরছে। বাচ্চা মানুষ কথা বলতে পারে না, এই বাচ্চাটা সাপের দিকে বাদান আগা যাচ্ছে। বিবি চিন্তা করছে ছেলেটা যদি বাচ্চার কাছে আগা যায়, এই সাপটা ছেলেটা যদি সাপের কাছে আগা যায়, সাপকে যদি ধরে এই সাপটা কামড় দেবে, দংশন করবে, বাচ্চাটা মারা যাবে। এই দৃশ্য দেখি আবু তালহার বিবি বাড়ির আশেপাশের মানুষকে বাদান ডাকিয়ে আনলেন। ডেকে আনার পরে এই সাপটাকে মারিয়া ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। আবু তালহা নামাজ পড়ে ডানের থেকে বামে সালাম ফিরে দেখে অনেক মানুষ জমা হয়ে গেছে। দেখে বলে, বিবি রে, এত মানুষ কেন আমার বাড়িতে? এবার আবু তালহার বিবির বলে, পানের স্বামী, আপনি নামাজ পড়তেছিলেন, আপনি কি কিছুই জানেন না? আপনার তো চোখের সামনে আপনি নামাজ পড়তেছেন, আর আপনার দুই হাত ফাঁকে, আপনার তো পাশেই তো এই দুর্ঘটনা ঘটছে। আমি তো জানি না। কয়েকটা সাপ এসে এইরকম ছেলেটার কাছে আসছে, সাপটা ফলা ধরছে, ছেলেটা আগা যাচ্ছে। এখন তো ছেলেটা মারা যাবে, সাপ যদি কামড় দেয়, দংশন করে, মারা যাবে। আমি এলাকার মানুষ দেখে এই সাপটাকে মেরে এই বাচ্চাটাকে বিপদ মুক্ত করছে, আপনি কি জানেন না? আবু তালহা বলে, বিবি রে, আমি যখন নামাজে দাঁড়াইছি, পাশে কি হয় ওই চিন্তা আমার মগজের মধ্যে ঢোকে না। চিল্লে এখন মারহাবা। আর আমরা নামাজ পড়ি, নামাজে দাঁড়াইয়া বলি আল্লাহু আকবার, সানা পড়ি, সানার পরে এরপরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখন বলি আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করি, মনটা চলে যায় মাঠের মধ্যে। নামাজের মধ্যে কিন্তু কল্পনা করতেছেন মনটা মাঠের মধ্যে গেছে। এই মনটা মাঠের মধ্যে থেকে ধরিয়ে এনে নামাজে দাঁড় করান লাগবে। এরপরে যখন আমরা বলি আর রহমানির রহিম, আল্লাহ তুমি তোমার বান্দার উপরে রহমত আর বরকত নাযিল করো, আমাদের মনটা চলে যায় জয়পুর জেলায়। কথা বলতেছে না? জয়পুরহাট জেলায় বাদান চলে যায়, জয়পুরহাট জেলায় যা বাজার করতেছে। এরপরে যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে এই মানুষের তুমি ভালো মন্দ বিচার করবে। আপনার ঘরের মধ্যে থেকে, বিবির টিভির মধ্যে থেকে, ছেলে টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসে। রূপ আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। এই নামাজ গান দিয়া, বাজার দিয়া, মার্কেট দিয়া, মাপ দিয়া যদি আপনি জগা খিচুড়ি করেন, এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবেন না, যাওয়া সম্ভব না। সিল্লে সিল্লে পান ঠিক কিনে। এই নামাজটা যদি পড়েন মানুষকে দেখানোর জন্য নামাজ হবে, লৌকিকতার জন্য বাদান নামাজ হবে। কত মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, এইরকম মানুষ আছে না নাই? রমজান মাসে রোজা রাখে মানুষকে দেখানোর জন্য। রমজান মাসে কিছু মানুষ বাদান রোজা রাখিয়া প্রকৃত পক্ষ মিশা করে, আর কিছু মানুষ রমজান মাসে বাদান রোজাও রাখে না। আর পরে রমজানের বাম ধরে, আপনার বাম ধরে পকেট থেকে বাদান একটা মেসওয়াক নিয়ে এইরকম মেসওয়াক করে, আর পুতপুত করে পালা, অথচ একদিনও রোজা রাখে না। আছে না নাই? মানুষকে দেখাতে তুমি পড়ো হে নামাজ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। ও তুমি জালিম হইয়া ধরো যদি আলেমের সাথ, ওই নামাজে হবে না ভাই ওই কবরের ওই কাজ। রোজা রেখে সোজা যদি না হয় তোমার মন, লোক দেখানো বোঝাতে নে লাভ কি কারণ। ও তোমার বন্ধ না হয় বুলো দারো, তোমার স্বভাবেরই দান, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। নবী বলে জীবনে তোর গুনার সীমানি, মক্কায় গেলে রক্ষা নাই তোর কিয়ামতের দিন। ও তুই দর্শক মাসি
খুশি হবি সেদিন হবি দোজখের লাশ ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ জোরে জোরে বলুন ঠিক কি এই নামাজ পড়বো আল্লাহকে খুশি করবার জন্য নামাজ যদি আল্লাহকে খুশি করবার জন্য যদি নামাজ পড়ি আপনার এই যখন নামাজে দাঁড়াবো আমার নজরটা চলে যাবে বাজান আপনার সেজদা জায়গায় আপনি যখন কিরাত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আল্লাহর সাথে আপনি গল্প করতে চান আর এই ভাবে যদি আপনি নামাজ পড়েন আর যখন আপনার এই ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতি লাখটা জমিনে ঠেকাইয়া যখন আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আলা আল্লাহর সাথে আপনার পুরোটাই আলাপার গল্প হয়ে যাবে সিল্লে এখন মারহাবা খুব খারাপ লাগতেছে এরকম যদি আর ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না না আমার কথা আপনারা বোঝেন নাই তাই যারা হাত তুলছেন মোহব্বতে তুলছেন না যারা তোলেন নাই বুঝে তোলেন নাই অতএব দুই দলই ঠিক আছে লা ইলাহা লা ইলাহা এই কোনে মার বান্ধবেলা আকাশে লাগবে মরুন বেলা এই কোনে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে যারা ঈমানের বিশ্বাসী কু আনফুসিকুম নিজে বাঁচো ও আহিলিকুম নারা তোমার আহিল পরিবারকে বাঁচাও কথা কান আল্লাহ বললেন নিজে বাঁচো তোমার আহিল পরিবারকে বাঁচাও আজকে নিজে বাঁচলাম না আহিল পরিবারকে বাঁচাইতে পারলাম না আপনি একজন হাসি আপনার আচার আচরণে মানুষ কেন আপনাকে বলে বাজান পাজি এরপরে মুখে রাখছেন বাজান দাড়ি কথা বুঝতেছেন না চাষতলে বসে আপনি খালি গল্প করেন আর মানুষের নিন্দে করেন গ্রামে যদি আপনার বাজারে যদি 7টা চাষতাল থাকে একটা চাষতাল আপনি বাদ রাখেন না খালি গল্প করেন এইরকম হাজি আছে না নাই আমার ভাইরা আমার আল্লাহ বলে নিজে বাঁচো তোমার আহিল পরিবারকে বাঁচাও আজকে নিজে বাঁচলে না আহিল পরিবারকে বাঁচাইতে পারলেন না আমার ভাইরা আমার আপনার ছেলে বড় হয়ে গেছে 20 বছর বয়স 25 বছর বয়স হয়ে গেছে ছেলেটা বিয়ে করতে যাবে আপনি যখন বলবেন বাবা তুমি বিয়ে করতে যাবে ও বাবা যে ব্যক্তি বিয়ে করে তার জীবনের সবচাইতে আনন্দের দিন খুশির দিন বিয়ের দিন একটা যুবক যুবতী যেদিন বিয়ে হয় ছেলে হোক আর মেয়ে হোক তাদের খুশির দিন বিয়ের দিন কিসের দিন আরো জোরে জোর হইল না যুবকেরা সিটে উঠতেছে আর বুড়া মানুষ বিয়ে হয়ে গেছে বিয়ের দিন মানে এদের বিয়ে কাজ হয়ে গেছে আর যারা বিয়ে করে না এদের আত্মার মধ্যে খালি খাবলা দিয়ে উঠতেছে আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়তে শুনতে হবে ছেলেটা যখন বিয়ে করতে যায় তখন বলা হয় বাবা 2 রাকাত নফল নামাজ পড়ো যে লোকটার মনটা ভালো থাকে সলিড থাকে মনের মধ্যে যেদিন কোনো বাজান মনটা যেদিন ফেরেশতাকে ওই দিন যদি নামাজ পড়ে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় যদি বলা যায় যুবক আজকে বিয়ে করবে সুন্দর একটা ফুটফুটে তুমি বউ পাইবে বউ যদি পাইতে চান আপনি যদি বউ পাইতে চান কিনতে হবে আপনার লাল শাড়ি ওইটা হবে স্ত্রী হাতে থাকবে চুরি করা যাবে না গুঁড়ো গুড়ি এরপরে আপনার লাখে থাকবে বুল কথা বুঝতেছেন না পরনে থাকবে লাল শাড়ি ওইটা হবে স্ত্রী জোরকন ঠিক কিনে আমার ভাইরা আমার এখন ও যুবক বিয়ে করতে যাইবে সুন্দর একটা তুমি বউ পাইবে 2 রাকাত নফল নামাজ পড়ো যুবক বলে নফল নামাজ পড়া জানি না মসজিদের ইমাম ডাইকে আইনে নফল নামাজ পড়ায়
এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না। শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা? কি করে তোমাকে করিবে ক্ষমা আল্লাহ? কি করে তোমাকে করিবে ক্ষমা? এ যুবক, বলা যায় না বাবা কারিমুল মউত কখন এসে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মালাকাল মউত যখন এসে যাবে, আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়া আপনার আমার রূহটা বাদান কবজ করিবে। মৃত্যুর সময় মানুষ যখন মৃত্যু শয্যা বাদান সজ্জিত হয়, চামচ ভরে ভরে পানি দেয়। মার নামে 1 চামচ পানি দেয়, চাচার নামে 1 চামচ পানি দেয়, খালুর নামে 1 চামচ পানি দেয়। খালু মন্তলায় চাকরি করে, লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়। ঘুষখোরের নামে যখন পানি দেয়, লোকটা খালি ডেক পারে, মানে সাকরাত শুরু হয়ে গেছে। কথা বুঝতেছেন না? সব এইরকম করে, কাকা হিসেব নিকাশ করতেছে। আরে না, হিসেব নিকাশ করতেছে না, তুই একটা সুদখোরের নামে, একটা ঘুষখোরের নামে পানি দিচ্ছিস, এই জন্যই ও ডেক পারতেছে। একটা আলেমের নামে পানি দাও, হাফেজের নামে পানি দাও, হাজির নামে পানি দাও, মৃত্যুর সময় লোকটা শান্তি পাবে। আমার ভাইরা, এই জন্যই আল্লাহ, এই জন্য কবি বলেছে, মানুষ যখন মৃত্যুর সময় মৃত্যু সজ্জা সজ্জিত হয়, ওই লোকটার পানি পিপাসা লেগে যায়। কবি বলে হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সরপতে দিদারে বাইয়া আবলুবে মা, বুবে মা। কবি বলেছে মরণের সময় 7 নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ঢালা যায়, মরণের সময় ওই লোকটার পিপাসা কোনোদিন বাদান নিবারণ হবে না। এই জন্যই আল্লাহ নবী বলেছে, তোমাদের ঘরটাকে সুখ, তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও, নামাজের দুর্গ বানাও। তা না বানাইয়ে আজকে আমাদের ঘরটা বানাইছে বাদান সুদের দুর্গ, ঘুষের দুর্গ, টিপির দুর্গ, সিডির দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনে? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জানতে নে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। ঠিকও কয় না, জোরে কোন না জোরে হচ্ছে। মাইক খারাপ হলে আমি কি করব? আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বলেন এতবাদের শুনতে হবে। আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপর, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলেন কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 বাদান হুরাজবে রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। তাহলে আল্লাহ বললেন, এই জায়গায় আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। 80 থেকে 82 জায়গা নামাজের কথা বললেন। আর এই জায়গা আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করিবে। বাদান না, ওই নেক কাজের মধ্যে বাদান নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ বাদান নেক কাজের মধ্যে ঢুকে গেছে। তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে নামাজ ছাড়িয়ে দিয়ে তুমি বাবার বাড়ি যাইয়ে পাগল হয়ে গেল নামাজ কালাম বাদ দিয়া, মাথায় বড় বড় জট, পরনে সালাম শট, সিলাই সেরা কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটিয়া যায়, নামাজ কোনোদিন পড়ে না, গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জা খায় আর বলে দয়াল লক্ষ্য রাখিস আমি এখন অজ্ঞান হবো না। ও গাঞ্জা খাও অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এইরকম বাটপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই,
বান্দারি গজল গায়, আছে না নাই? সে গজলটাকে বলবো একটু। বলে বাবা বান্দারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি, ওতে বান্দারি করিলে দোয়া সিথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি আমার দয়াল বান্দারি, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি আমার দয়াল বান্দারি। বাতু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। ওরে আল্লাহ বাংলাদেশ সহমতুল বাংলাদেশ সৈয়দুল্লাহ বাংলাদেশ কামদাহানে বাংলাদেশ আল্লাহ বাড়ির জমিনের মুখে আছে, বুকের তাদের উদ্দবলিং কিনে করে দিয়ে ইয়ার বাড়ি ইসলামের মধ্যে উদ্দিন করেছে, চিল্লা বলো ঠিক কিনা? আসুন তো আপনারা, চলবে তো? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। হ্যাঁ হ্যাঁ, টেলিভিশনের আলো চালান। টেলিভিশনের আলো জ্বলে যত সর্বনাশ হয়েছে, শোনেন শোনেন, ব্যাপারটা হয়েছে কি, আমাদের দেশের কিছু কিছু বুড়ো হাইরে বাজির পাজি পাজি বোঝেন তো, মানে কাজ থেকে অবসর পাইছে, ছেলে চাকরি করে অথবা বিদেশ গেছে, উনি কাজ থেকে অবসর পাইছে, নামাজ তো পড়েই না। আর প্রত্যেকটা গ্রামে গ্রামে স্টল আছে না নাই? ওই বুড়োরা আপনার আসর নামাজের আগে বাড়ির থেকে বের হয়, আসরের আগে ওই যে স্টলে এসে বসে রাত 10:30 মতন স্টলে বসে থেকে সাবিব খান আর স্বপ্নের ছবি দেখে, সাবিব খান আর স্বপ্নের ছবি দেখে। কতক্ষণ স্টল সারাক্ষণ পরিশ্রম করছে, সারাদিন স্টল বন্ধ করতেছে, তখন বুড়ো কয় যে দাদা বাবু এই পর্ব দিয়ে গেলে লাগিয়ে গেছে ছবি। স্টল রাগ করে দাপার বন্ধ করে বাড়ি চলে যাচ্ছে, বুড়ো ডুলটি ডুলটি যায়, অথচ ডোলোকে কয় পর্ব তুই দেখবে দিসনি। চাষা ডুলতে ডুলতে বাড়ি চলে গেছে, 11:10 যা দেয় বউ বাইত নেই। বউ কোথায়? বউ আব্দুল লতিফের বাড়ি যায় স্টার জালসা দেখতেছে। ওই বুড়ো বোক ডাকে ঢুকে নিয়ে এসে খানা পিনা করিয়া সুতিমতি রাত বাজে 12টা। বউ সেই দক্ষিণ পেলে মুখ দিয়া, বুড়ো সে উত্তর পেলে মুখ দিয়া। বুড়ো বুড়ির হক আদায় করে না, আর বুড়ি ওই বুড়োর হক আদায় করে। বুঝবে না, বুঝবে না, আজকে বুঝো চাইলে তুমি। ওই যে দুদিন ওই যে ঘুম আসলো, ওই এক ঘুমে সকাল 8টা, সকালে মৌসুমের ঘুম ভাঙে যায়, পশু পাখির ঘুম ভাঙে যায়, কুত্তা কুত্তির ঘুম ভাঙে যায়, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। বুঝবে না কেমন? আজকে স্ত্রী করে দিয়ে দেবে, হয় জয়পুর জেলায় আসবো, না হয় না আসবো। 100 জেলায় না আসলে বাচ্চা অন্তর কি হবে? আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ এই মানুষকে যখন
জান্নাতে দিবে। জান্নাতে যখন মানুষটাকে দিবে, জান্নাতের মধ্যে জান্নাতের মানুষ যখন যাবে দেখবে গাছে আপেল আছে, আল্লাহর কাছে বলে আল্লাহ আপেলটা খাবো। আস্তে আস্তে করে আপেলটা বাদান চলে আসবে আপনার সামনে। সুবহানাল্লাহ। এই আপেলের মধ্যে বাদান হাত দিবে, লক্ষ্য করে দেখবে আপেল ফাইটে যাবে, সুন্দর একটা বউ বের হবে। সুবহানাল্লাহ বললেন না? লোকটা একবার আপেলের বইয়ের দিকে তাকাইবে, একবার আকাশের দিকে তাকাইয়া বলবে সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে কেন এত তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছো? এবার বান্দা বলে আল্লাহ